নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তেল। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি 4-5 চামচ পরিমাণ। তেলটা গরম হচ্ছে, তেলে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। এখানে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। গোটা রসুনগুলোকে কিন্তু থেতো করা হয়নি, গোটা অবস্থাতেই দেওয়া হয়েছে। আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব লাল লাল করে। পেঁয়াজ আর রসুনটাকে আমি কেমন ভাবে ভেজে একদম নরম করে নিয়েছি। তাই পেঁয়াজ রসুন ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম আমি, আপনাদের সেটা দেখাইনি। তো এই পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব হাঁসের মাংসটাকে। তো সেই মাংসটা আপনাদের দেখাইনি, আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে বেছে রেছে রেডি করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি আমি হাঁসের মাংসটাকে। সম্পূর্ণ হাঁসের মাংসটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন ভালো করে ওই যে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি হাঁসের মাংসটাকে। দেখুন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুন ও স্বাদ মতো, আর দিয়ে দিব এখন হলুদের গুঁড়ো। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর হাঁসের মাংসতে খুব একটা তেল দেওয়ার দরকার হয় না, কারণ শীতের সময় তো হাঁসের তেল হয়, সেই জন্য দেখুন কত তেল বেরিয়েছে। আর তেল কম দিয়েই মাংসটাকে বসাতে হয়। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার নুন আর হলুদ দিয়েছি, তবে হলুদটা একটু কম হয়েছে, আরও একটু হলুদ দিতে হবে। আমি দিয়ে দেবো হাঁসের মাংসতে পেঁপে। তো পেঁপেগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। দেখুন পেঁপেগুলো একটু বড় সাইজ করে কেটেছি। তো এখানে আমি 4 টুকরো পেঁপে দিয়েছি। আর দিয়ে দেবো আরেকটা বিশেষ জিনিস দেবো, যে বিশেষ জিনিসটা আপনাদের বলেছিলাম সেটা হলো এই দেখুন, এইগুলো হলো কালো কচুর ডাঁটি। এইগুলো হাঁসের মাংসতে দেওয়ার কারণ আছে, যাদের কাশি বা হাঁপানির রোগ আছে তাদের জন্য এই কচু ডাঁটি দিয়ে মাংসটা রান্না করলে খুব উপকার। মানে তাদের যদি হাঁসের মাংস তো সবাই খাওয়া যায় না, সবার খাওয়া যায় না, খেলে যাদের কাশি বা হাঁপানি হয় তাদের অসুবিধা হয়। তো এই কচু দিয়ে যদি হাঁসের মাংসটা রান্না হয় তাহলে আর কোনো অসুবিধা হয় না তাদের জন্য। তো সেই জন্যই আমি কচুটা দিয়েছি। এটা হলো কালো কচু। তো এখন হাঁসের মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা এখানে আমি দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ পরিমাণ। জিরের গুঁড়োটা দিয়ে মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদাকে ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কাটা এখানে যেহেতু ঝাল লঙ্কা, সেই জন্য 2 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর কালারের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার। আর দেখুন মাংসটার গা দিয়ে অনেক সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য, ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। এখানে সামান্য একটু জল দিয়েছি আমি। জল দিয়ে মাংসটাকে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মাংসটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো এখন দেখুন মাংসটাকে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি জল ঝোলের জন্য। তো জলটা কিন্তু খুব বেশি দেব না, খুব সামান্য জল দেব। এই জলটা মাংসটার গায়ে, ঝোলটা গায়ে গায়ে থাকবে, খুব বেশি জল দেব না। এখন মাংসটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি নামিয়ে দেব রেসিপিটাকে। তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। তো গোটা গরম মশলাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি, সেই মশলা বাটাটাই আমি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢাকাটা আমি তুলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি।
তো ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে দেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা ভাতের সঙ্গে রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি সব কিছুর সঙ্গে খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।